হ্যালো প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো প্রিয় বন্ধুরা, আমার নাম হলো শামীম। আমি খুব ছোট থেকেই আমার নাতনিকে লালন পালন করি, কারণ ও সবসময় আমার কাছে থাকতেই ভালোবাসতো। দেখতে দেখতে কবে যে সুরমি এত বড় হয়ে গেল জানি না। সুরমির বয়স এখন 18 বৎসর। সে লেখাপড়া খুব ভালো, মেধাবী একজন ছাত্রী। গায়ের রং ফর্সা, দেখতে অনেকটা উঁচা লম্বা, 5 ফিট 10 ইঞ্চি উচ্চতা তার। আমিও কম নই, আমারও উচ্চতা 5 ফিট 10 ইঞ্চি। গায়ের রং শ্যামলা ফর্সা। যাকে আমার নাতনিকে আমি নিজের হাতে ধরে স্কুল লাইফ থেকে শুরু করে ইউনিভার্সিটি লাইফ পর্যন্ত নিয়ে যাওয়া আশা করেছি। দেখতে দেখতেই চোখের সামনে নাতনি আমার এত বড় হয়ে গেছে তা খেয়ালই করিনি। আমার নাতনি খুবই ঢোলা ঢোলা কাপড় চোপড় পরতে পছন্দ করত। ঢোলা কাপড়ের উপর দিয়ে ওর ডাবগুলো বেশ বোঝা যেত। দেখতে খুবই দারুণ লাগতো। আমার সামনে হেলে দুলে বেড়াতো, আর আমার মনের মধ্যে শুধু বাকুম বাকুম ডাক দিত। আমি বাস আগ্রহের দৃষ্টিতে দেখতেই থাকতাম ওকে। ও ঘুরে এসেই বলতো, নানু এই নাও, তোমার জন্য আমি কফি এনেছি, খেয়ে নাও, তোমার ভালো লাগবে। আমার নাতনি আর আমি অনেক ফ্রি ছিলাম। আমরা একসাথে বসেই টিভি দেখতাম। টিভিতে যে কোনো সিন আমরা একসাথে দেখতাম। মাঝে মধ্যে নাতনি অতটা না বুঝলেও আমি তো বুঝতাম। টিভিতে ও সমস্ত সিন দেখে দেখে আমার মাঝে মধ্যে তো একেবারেই উছলে যেত। তখন আমার যেহেতু বউ নাই, আমি তখন আমার রুমে যেয়ে দরজাটা আটকিয়ে দিতাম, দিয়ে মোবাইলে আরও ভালোভাবে দেখতাম। দেখে দেখে নিজেকে শান্ত করে নিতাম। এ নিয়ে সুরমি আমাকে বেশ কয়েকদিন প্রশ্ন করেছে যে, নানু তুমি উঠে টিভি দেখতে দেখতে মাঝে মধ্যে রুমে কোথায় চলে যাও বলো তো? বেশ কিছু সময়, আধা ঘন্টা 1 ঘন্টা ঘরে একা একা থাকো, তারপর টাওয়াল নিয়ে সোজা বাথরুমে চলে যাও, কেন, কি হয়েছে তোমার? তখন আমি আমার নাতনিকে বুঝ দিলাম, দেখ রে, এমনি ভালো লাগে না, মাথাটা একটু গরম ধরে যায় তো এই জন্য। তখন সুরমি বলে, ও আচ্ছা, ব্যথা করলে ঝিমঝিম করলে আমাকে বলো, আমি তোমায় মালিশ করে দেবো। যাকগে, এভাবেই বেশ কিছুদিন গেল। যাওয়ার পর আমার নাতনি আমাকে শরবত বানিয়ে দেয় দুপুর হলেই। খুব সুন্দর ওর হাতের শরবত। আর ঝুঁকে ঝুঁকে শরবত দেওয়ায় ডাবগুলো খুব সুন্দর দেখা যায়, কারণ ওর জামার গলাটা বেশ বড় হতো, যদিও ও লুজ ফিটিং জামা কাপড় পরে। সেটা দেখে আমার চোখ তো কপালে উঠে যায়। আমি চুপচাপ করে আগ্রহের সাথে দেখতেই থাকি, আর ভাবতে থাকি যদি একটু সেবা নিতে পারতাম। যাকে, সে হলো পরের কথা। একদিন আমি ও খুব ঘেমে গেছে, ওকে ইউনিভার্সিটি থেকে নিয়ে আসলাম। নিয়ে আসার পর বললাম, তুই ঘেমে গেছিস, প্রতিদিন তো তুই আমাকে করে খাওয়াস, আয় আজকে আমি তোকে করে খাওয়াবো। ও বললো, কী করবা, কী করবে তুমি? আমি বললাম, আরে তুই আবার ভুল কিছু ভাবিস না, আমি আজকে তোকে শরবত করে নিজের হাতে খাওয়াবো। ও আচ্ছা, তাই বলো। আমি চলে গেলাম রান্নাঘরে। যাওয়ার পরে আমি ওকে খুবই মজা করে শরবত বানিয়ে দিলাম, কিন্তু শরবতে মিশিয়ে দিয়েছিলাম একটুখানি ঘুমের দাবা। যাই হোক, দেওয়ার পরে একটা চঞ্চল মেয়ে খুব সুন্দরভাবে চলাফেরা করতে করতেই শরবতটা খেয়ে একটুখানি ফ্যানের নিচে বসে নিজের রুমে দিয়ে এসি ছেড়ে দিল। এসি ছেড়ে দিয়ে ফ্রেশ হয়ে এসে সে শুয়ে পড়ল। শুয়ে পড়ে তড়িঘড়ি করে সে ঘুমিয়ে গেল। আমি তো অপেক্ষায় ছিলাম যে সে কখন ঘুমিয়ে পড়ে। দেখলাম সুরমি অনেক সুন্দর করে ঘুমিয়ে গেছে, একদম হাত পা ছড়িয়ে ছিটিয়ে। আমার আর মাথাটা ঠিক রাখতে পারলাম না। আমি চলে গেলাম সুরমির কাছে, দেখি সুরমি ঠিক আছে কি না। যে প্রথমে ওর নাকের উপরে আমি হাতটা দিলাম, দেওয়ার পরে দেখলাম না, ও গভীর ঘুমে আচ্ছন্ন। এতটাই ঘুম, মনে হচ্ছে বাড়ি ঘর যদি বুলডোজার ভেঙেও দেয় ও টের পাবে না। আমি সেই সুযোগটাই নেওয়ার পরে আমি খুবই সাবধানতার সঙ্গে এবং ধীরস্থে আমার কাজ সারি।
কাজটা আমি খুবই খুবই সতর্কতা এবং খুবই আরামের সাথে আদায় করি। ও মোটেও টের পায়নি। কিন্তু এতই যে সুন্দর ছিল প্রিয় বন্ধুরা, ইউটিউবের অনেক কড়া কিছু নিয়মের কারণে আমি খুলে বলতে পারছি না, তোমরা একটু বুঝে নিও। আমি ওর খুব কাছে যাই এবং আমার সেবা আমি চালু করে দিই। দেওয়ার পরে প্রায় 65 মিনিট ধরে আমি এই সেবায় নিয়োজিত থাকি, ওকে সেবা দিতে থাকি। এই সেবায় আমি নিজেও অনেক আনন্দিত হই। তারপরে গেল সেই সময়টা, চলে যাওয়ার পর প্রায় সন্ধ্যা গড়িয়ে গেল, ও কিছুতেই উঠছে না ঘুম থেকে। তখন আমি গ্লাসে করে একটু পানি নিয়ে গেলাম। প্রথমে একটু হাত এদিক সেদিক চলে গেল, তারপরে ভাবলাম না একটু পানি ছিটাই দেখি ও ওঠে নাকি। তারপরে উঠে গেল, পানি দিয়ে ওকে তুলে ফেললাম, মুখের মধ্যে পানি ছিটালাম। দেখলাম ও টিপ 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 করে একটু একটু করে তাকাতে তাকে পুরো চোখ খুললো। বললো, নানু কী হয়েছে? আমি বললাম, তোর কি হয়েছে? ওভাবে পড়ে পড়ে ঘুমোচ্ছিস কেন? আজকে তুই বাইরে কিছু খেয়েছিস? বলল, না আমি তো কিছু খাইনি, বাড়িতে এসেই যা খাবার খেয়েছি। আর আমি তো ইউনিভার্সিটিতেও বাড়ির টিফিনই খাই, আমি বাহির থেকে কিছুই খাইনি। অন্যদিন যাও মাঝে মধ্যে খাই, কিন্তু আজকে তো একদমই খাইনি। অন্যদিকে আমি তো জানতামই ও কী খেয়েছে। যাকে ওর যা বুঝ ওকে বুঝিয়ে দিলাম। দেওয়ার পরে রাতে খুব সুন্দর করে খাওয়া দাওয়া শেষ হলো। আমি বললাম, কী রে, কী হয়েছে? তোর হাঁটা চলা একটু অস্বাভাবিক মনে হচ্ছে। বলল, বুঝতে পারছি না, জানি না নানু। আমি বললাম, আচ্ছা তুই রেস্ট কর। আমি তো জানতামই। আমি ওকে নাপা কথা বলে নাপার সঙ্গে আরও 2-3টা ওষুধ দিয়ে দিলাম, যাতে করে ওর কোনো সমস্যা না হয়। এভাবেই পরের দিন, বন্ধের দিন ছিল, সকাল সকাল উঠল। ওঠার পর আমি ওকে বললাম, নানু একটু কফি টফি কিছু খাওয়াবি? বলল, হ্যাঁ খাওয়াবো। খুব মজা করে দুইজন আমরা কফি খেলাম, সকালে নাস্তা করলাম। দুপুরের জন্য কি কি খাবার হবে তা কাজের লোক এসেছে, তাকে বললাম, সে রান্নাও করে দিল, দিয়ে সে চলে গেল বাড়ির কাজকাম সেরে। অন্যদিকে আমরা দুপুরে গা গোসল করে খাওয়া দাওয়া শেষ করলাম। ও আমার নাতনি চলে গেল ঘরে শুতে, আমিও আমার রুমে চলে গেলাম। যাওয়ার পরে বেশ বিকেল হয়ে আসলো। বিকেলে আমি বললাম, কী রে, ঠান্ডা খাবি না গরম খাবি? বলল, নানু আমি আনছি। আমি বললাম, না তোর শরীরটা ভালো না, আমি আনছি, তুই বসে থাক, তুই এখানে টেলিভিশন দেখ। এই কথা বলে আমি রান্নাঘরে যেয়ে আবারও ওর খাবারের সঙ্গে ব্যাস ঘুমের ওষুধ মিশিয়ে দিলাম। ও খেয়ে খুবই তাড়াতাড়ি রাত্রে ঘুমিয়ে পড়ল। ঘুমিয়ে পড়া রাতে আমি আবার ওর ঘরে গেলাম ওকে দেখার জন্য। দেখতে গিয়ে দেখলাম ও খুবই এলোমেলো অবস্থায় শুয়ে আছে আর গভীর ঘুমে আচ্ছন্ন। আমি আবারও সেবা শুরু করে দিলাম। তো সেবা দিতে নিতেই হচ্ছে যে ও একটু লড়ে চড়ে গেল। হ্যাঁ, আমি ভাবলাম এত গভীর ঘুম ভাঙার তো কোনো সিস্টেমই নেই। আমি আমার সেবা চালু রাখলাম। আর রাখায় কিছুক্ষণ পর ও চোখ দুটো মেলল, মেলে দেখে যে আমি। বলল, নানু এটা তুমি কি করছো? আমি বললাম, চুপ থাক আর দেখ, তোর কি সেবায় ভালো লাগে না না লাগে? যদি না ভালো লাগে তাহলে বলিস, আমি আর কখনো তোর জন্য সেবা দিব না। হ্যাঁ, এই কথা যখন ও মুখ দিয়ে একটু আওয়াজ করবে, আমি ওর মুখে হাতটা দিয়ে বললাম, চুপ, কথা বলিস না, দেখ না আমার সেবাটা কেমন। তখন সে চুপ করে থাকলো। আর আমার যত টেকনিক আছে আমার সেবার মধ্যে আমি লাগিয়ে দিলাম আর ওকে সেবার মাধ্যমে আনন্দ দেওয়ার চেষ্টা করলাম। কিন্তু লাস্ট পর্যন্ত দেখলাম ও সত্যি খুবই খুবই খুশি হয়। তো খুশি যখন হয়ে গেল তখন হচ্ছে কন্টিনিউ আর এরকম করা লাগতো না। ও নিজে থেকেই আমার কাছে চলে আসতো আর আমরা বেশ ফাঁকা পেলেই সেবা দেওয়া নেওয়া চালু রাখতাম। তো এভাবে আমার নাতনি আমার কাছে আরও 7 বৎসর পর্যন্ত থাকে। ততদিন পর্যন্ত আমার নাতনিকে আমি সেবা দেই ও আমার নাতনি আমাকে সেবা দেয়। এভাবেই চলে যায় 7-7টা বৎসর। আমার নাতনি আমাকে খুব আদর ও ভালোবাসার সঙ্গে এই সেবা দিতেন। তো যাকগে প্রিয় বন্ধুরা, আমার গল্পটি এখানেই আজকে শেষ করছি। কেমন লাগলো আমার গল্প সেটা তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী আবার কোনো গল্পে।
নিয়ে হাজির হয়ে যাব। এতক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এই পর্যন্তই। বাই বাই অ্যান্ড টেক কেয়ার।